বাবা তো কখনো ছাদে যায় না, হঠাৎ ছাদে গেল। তাই তো, চল তো দেখি। মা তুমি দূর থেকে গিয়ে দেখো, ঝগড়া করার দরকার হলে আমাকে ডেকো। ঠিক আছে। তোর বাবা যদি আমার একটা ফুলে হাত দেয় তাহলে কিন্তু আমি তার আম গাছের প্রত্যেকটা আম একটা একটা করে ছিঁড়ে শিল পাতার মধ্যে ছেঁচে ভর্তা বানাবো, মনে রাখিস। এই বুয়া, বুয়া, এই লাঠি আর শলা ঝাড়নের ছাদে এসো। আমার 8টা গোলাপ, লাল গোলাপ, আর হলো 17টা পিঙ্ক, আর হলো সাদা গোলাপ হলো 11টা। বাজার দেখছি আমি। গোলাপ কি আর খাওয়া যায়? আম খাওয়া যায়, শুধু লাগে 1 চিমটি লবণ আর একটা কাঁচা মরিচ। কেউ চাইলে আমি দিতে পারি, কিন্তু চুরি করলে খবর আছে। এই বুয়াই, এক লাঠি আনো তো। অভদ্র, অভদ্রকে গাছে ধরে, আম গাছে ধরে। আম্মা আপনারা মারেন না। আর একটা কথা বললে জিজ্ঞেস করো তো, গান গাইলে অসুবিধা আছে কিনা? আম্মা, গান গাইলে আপনার কোনো অসুবিধা আছে? আব্বা, হয় নাই, কোনো অসুবিধা নাই, গান। তুমি যাও, যাও ওখান থেকে। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কত কাল তুমি এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এই বদ বিড়াল, ওরে ওরে বদ বিড়াল, এই বিড়াল যা যা, নচ্ছার কথাকার হতচ্ছাড়া। ভালোবাসা কারে কয় সে কি কে বলি যাত নাময়। এই বুয়াই, এই ঝাড়ু আনো তো, শলার ঝাড়ুটা আনো, শলার ঝাড়ুটা আনো। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, ভূতের মুখে রাম নাম, ওরে আল্লাহ, আর তো সহ্য হয় না। মনে নেই কোনো? জি খালা। সামনে আমার ভর্তি পরীক্ষা, জবা আমার লগে আরই নিছে, তোমার কাছে একটু পড়তে যাইতেছিলাম। কিন্তু খালা, এখন তো আমি কাজে যাব। শুধু একটু কও, রবীন্দ্রনাথের টিকা আসলে কি লিখু? রবীন্দ্রনাথ হলেন আমাদের বিশ্বকবি, তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। তিনি আমাদের জাতীয় সঙ্গীতের রচয়িতা, তিনি বাংলা ভাষার প্রধান দিকপাল। কি পাল? আচ্ছা, তার একটা কবিতা শোনাও। যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া, যদিও ঠাই নাই অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া, মহা আশঙ্কা জপিছে মৌন মন্থরে, দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা, তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করো না পাকা। ওরে বাবারে, সহজ একটা কবিতা শোনাও না। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে। ও কি মারে আকাশে? বুঝছি বুঝছি, কে? ও যে হে বেটা, বড় বড় দাড়ি। কেন? ওই যে চুলালা বাবরিয়ালা, হে বেটা তো নজরুল। হ্যাঁ, শুভ্র সুন্দর দাড়িওয়ালা ভদ্রলোকটি রবীন্দ্রনাথ। খালার লগে তো পাচাল কি? আমি হ্যাঁ কাছে পড়া জিগে বেড়াইছি। তোমার লগে আমি আরে নিচ্ছি। আও না বাপ করি। আমি যাই। কেন? আমারে দেখলে কি আপনার গা চুলকায়? আমার কাজ আছে। ও, এতক্ষণে কি আমার কথা মনে পড়ছে? হ্যাঁ, আসি। মনির মিয়া, হ্যাঁ লোক একটু কথা বলি কি হয়, একটু কথা কও না। খালা, আমি যাই পড়িগা। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে।
শোনেন, আপনি খালারে পড়াইতে পারবেন না। যদি পড়াইতে হয় আপনি আমারে পড়াইবেন। ঠিক আছে, তো রাত করে বাড়ি ফিরেন কিনলে। 2টা টিউশনি করি তো। ও, আব্বা কইছে যে দিনকাল ভালো না, রাত করে বাড়ি ফিরলে তো ডর করে। ঠিক আছে, এখন থেকে তাড়াতাড়ি ফেরার চেষ্টা করব। ফেরার পথে আমার লেগে একটা গাজরা মালা নিয়ে আসবেন। আমি চিনি না। আপনার চেনা লাগবে না, ফুলের দোকানে গেলে বাটা দিয়ে দিব। পারবো না। খাসটা জানি কোন কর। হ্যাঁ, আমি তাই। হায় রে অহংকার! হায় রে আমার মিষ্টি মধুর ব্যবহার। খারাপ ব্যবহার কি আমি সাধে করি? আপনার জন্য করি। যদি ভালোবাসতেন তাহলে বুঝতেন আদর কি রকম আর সোহাগ কি রকম। এই জানতো না আব্বা ডাকতেছে। জি আব্বা আইতাছি। একলা এসেছি ভাবে, একলাই যেতে হবে, মিটিবে না কোনো আশা, 16 আনা পুরিবে না। এখানে কথা দিয়ে যারা না রাখে না, এ জীবন আটানা স্বপন, বেদনার বালু চরে হাঁটা। এ জীবন চারানা গোলাপ, বাকি 12 আনা কাটা। জীবন সাগর সম থাকিবে জোয়ার ভাটা, তবু গোলাপের গন্ধ ভালোবাসি ফুলার কাটা। এই 2টা বিল আমি দেবো। কেন? আরে কারণ আপনার আমার কাস্টমার। আপনারা ওই মেয়ের ব্যাপারটা নিয়ে আমাকে খারাপ ভাবছেন না? ভাবো না কেন? ব্যাপারটা ব্যক্তিগত, তাই বলতে চাই নাই। আচ্ছা ধরেন, আপনি ধনীর একমাত্র মেয়ে আর আপনি রাস্তার গরিবের ছেলে। তেল আর পানি যেমন একসাথে মেশে না, ধনী গরিবের প্রেম কখনো এক হয় না। তাকে এত করে বোঝালাম, কোথায় তুমি প্রাসাদের রানী আর আমি কোথায় রাস্তার ছেলে। আমাদের প্রেম কখনো এক হতে পারে না, কিন্তু কি আর করা, পাগল বুঝলেও প্রেমিক প্রেমিকার মন তো বোঝে না। সরি, নো মেনশন। যাই হোক, আপনারা যদি আমাকে এই 2টার বিল দিয়ে দেন আমি খুব সম্মানিত বোধ করব। না, তার জন্য আমার কাছ থেকে আপনাদের ডলার কিনতে হবে না, কারণ আজ আমি কোনো কাজ করব না, শুধু তার জন্য কাঁদবো। আজ দুজনার দুটি পথ গো দুটি। হ্যালো, প্লিজ না, ডলার লাগলে কাল আসবে। আজ শুধু আজ দুজনার দুটি পথ গো দুটি। আজ দুজনার আজ দুজনার দুটি পথ। ননসেন্স! আমি কি চলে গেছি? স্টুপিড! ভালোবাসবো রে বন্ধু তোমার যতনে। যাই হোক, চলো কালকে দেখা হবে। চলো।
কে তুমি? আমাকে চিনতে পারছো না সেলিম? তোমার হাতে কি? আমার হাতে নেশা। তুমিই তো আমার নেশা, আনারকলি। আপা, কি? ড্রাইভার তার সঙ্গে একজন লোক নিয়ে আসছে। কাকে নিয়ে এসেছে? কইলো নাম কইতে চিনতে পারবেন না, দেখলে পারবেন। ঠিক আছে, তুমি যাও, আসছি। আসসালামু আলাইকুম। সিদ্দিক ভাই! আরে ওকে ডাকার কি দরকার? আমার সালামের উত্তর আমি নিয়ে নিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আপা। দরজায় ডাবল তালা মারেন কেন আপা? ডু নট রিজন ওয়াই, জাস্ট টু ডু অ্যান্ড ডাই, নো কোয়েশ্চেন। এটাই চাকরির সিস্টেম। অনলি হুকুমের তালিম করবেন। ইয়েস স্যার। সাবধান, উল্টা গুড। ডাবল তালা মারার জন্য তালে তালে দৌড়ে চল। এটা কি হলো? না মানে যে যে ভাষা বোঝে তার সাথে সেই ভাষায় কথা বলা উচিত না। জানোয়ারের জন্য এই ভাষা। ভালোবাসার জন্য খারাপ না। আমি আপনাকে পুলিশে দেব। আমি যদি আপনাকে টাকাটা ফিরিয়ে দিই? আমার অ্যাডমিশন ফিরিয়ে দিতে পারবেন? আমার সম্মান? আচ্ছা, আবার মানে আমার এক বন্ধু সেদিন আমাকে সক্রেটিসের একটা বাণী শোনাল, বুঝছেন? লাইনটার জন্য কি, এক মিনিট, হ্যাঁ, এক মিনিট। মনির, ওই সক্রেটিসের ওই লাইনটা জানি কি রে সেদিন যে বললি? হ্যালো। ওই হালা টিউবলাইট, শুনোস না আমি কি বলছি? না। সক্রেটিসের ওই বাণীটা একবার কত আমারে। কেন? আরে আমার দরকার। আই টু ডাই ইউ টু লিভ, হুইচ ইজ। ওই যে এইটা না, আরেকটা জানি কি বলছি রে, ওই যে দি আনএক্সামিন্ড। হ্যাঁ, ও ঠিক আছে। দ্য আনএক্সামিন্ড লাইফ ইজ নট ওয়ার্থ লিভিং। হ্যাঁ, থ্যাংক ইউ বন্ধু, তুই রাখ। ছাড়েন, দেন। কেন? কে করেছিল? এটা নিয়ে তো পরেও কথা বলা যায় না? শুধু আমাকে বলেন সে কে। বন্ধু। আমি কি তাকে চিনি? না।
পাস ফেলবিহীন অপরীক্ষিত জীবন কি কোনো মূল্য আছে? আপনি আমার পরীক্ষা নিচ্ছিলেন? তাহলে দেখেন, জীবনে এরকম কত ঘটনাই তো ফেস করতে হবে, তা কি কোনো হিসেব আছে? এখন জীবনটাকে কি আরো মজবুত করবেন নাকি তার ধাক্কায় নড়বড় করে দিবেন, সেটাই পরীক্ষা। দেন আমার টাকা দেন। শাবাশ। কিন্তু ওই নোটগুলো আমি আপনাকে ফেরত দিতে পারবো না, ওগুলো আমার কাছ থেকে রেখে দেওয়া হয়েছে। আমার ভাগ্য ভালো যে ওরা আমাকে চালান করে দেয়নি, বাট আর কখনো ওই দেশের ভিসা পাবো বলে মনে হচ্ছে না। আপনি বুঝতে পারছেন আপনি কি পরিমাণ সর্বনাশ করেছেন আমার? আমেরিকা কি যেতেই হবে? হ্যাঁ। না গেলে হয় না? শাট আপ। আমি সত্যিই সরি। কই আমার টাকা কই? আমাকে যদি কিছুদিন সময় দেন। আপনি এ কথা বলতে এসেছিলেন? জি। যাতে আমি পুলিশের কাছে না যাই, না? জি 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 জি। ঠিক আছে, আমি কথা দিচ্ছি আপনাকে জেলের ভাত খাওয়াবো। হ্যাঁ জি। না না, শুনুন শুনুন শুনুন, এ ব্যাপারে সক্রেটিস কিছু বললে শুনতে রাজি আছি, না হলে আসুন। আমি তো আপনাকে বললামই আমি টাকাগুলো ফিরিয়ে দেবো আপনাকে। আসলে আমিও ধোকা খেয়েছি, ওই জাল টাকাগুলোর জন্য আমি অনেক টাকা খরচা দিয়েছি। টাকাগুলো আমি আসল মনে করে গ্রহণ করেছিলাম। আপনি যখন টাকাগুলো আমাকে দিলেন আপনি জানতেন না ওগুলো নকল? উত্তর দেন। জি জানতাম। তাহলে? আমি যখন ঠকলাম দুনিয়ার ওপর আমার খুব রাগ হলো। আমি ঠিক তখনই সিদ্ধান্ত নিলাম আমি যেমন ঠকেছি আমি ঠিক তেমনি সবাইকে ঠকাবো। তাই এজন্য সর্বনাশের খেলায় মেতে উঠেছিলেন? আমি যখন টাকাগুলো আপনাকে ফিরিয়ে দিচ্ছি আমার ধারণা আপনি আমাকে পুলিশে না দিয়ে একটা সুযোগ তো দিতে পারেন। ঠিক আছে, আমি ভেবে দেখব। আপনার সেল নাম্বারটা যদি আমাকে দিতেন। না মানে এমন কোনো নাম্বার যেই নাম্বারে আমি টাকাগুলো কিছু কিছু করে পাঠিয়ে দিতাম। মানে আমি একসাথে তো পারবো না। ঠিক আছে, ওই সিদ্দিক ভাইয়ের কাছ থেকে ওনার ফোন নাম্বারটা নিয়ে যান। ঠিক আছে। আর কিছু? দেখুন, আমিও ঠকেছি আপনিও ঠকেছেন, এবার আমাদের জেতার পালা। আপনিও জিতুন আমিও জিতি। তালি দেব না। গেট আউট। সিদ্দিক দরজা খুলবে, দরজা খুল। একটা কথা বলবো? বলো। একটু আগে আপনাকে কে ফোন করেছিল? কখন? আপনি ফোনটা দেন, আমি বের করে দিচ্ছি। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। কে সে? বললাম তো, আমার বন্ধু। কি নাম? আবুল ফজল মোহাম্মদ শামসুদ্দিন। নামটা কিন্তু স্ক্রিনে আসছিল। আচ্ছা তুমি আমাকে এত জেরা করছো কেন বলো তো? কারণ ওর কণ্ঠটা অনেকটা সিজনের মতো। সিজন? সিজন? আমার ফিয়ান্সে। ও সে। আরে আরে কি করছো? আপনি আমার মাথা ছুঁয়ে বলেন, সে কে ছিল, কে ফোন করেছিল আপনাকে? আচ্ছা এসবের মানে কি?